নমস্কার, মাধ্যম পডকাস্টের আরো এক ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগত। বিষয় বাংলাদেশ, ওদের ভাষায় বৃহত্তর বাংলাদেশ। এই দেখুন না, আবার একটা ম্যাপও বানিয়েছে, লম্বা একটা পোস্টও করেছে। তা কে করেছে? কে আবার? ইউনূসের ডান হাত মাহফুজ আলম। তা কি লিখেছে পোস্টে? লিখেছেন, বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহুত দূরে। এরপর তিনি বলেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। আরো অনেক কথা তিনি লিখেছেন। লিখে আবার এই যে দেখুন না ছবিটা, দেখতে পাচ্ছেন? এই ছবিটা দিয়ে একটা পোস্ট করেছেন। এই দেশের জনগণের জন্য হাস্যকর। এই পোস্টটা আবার ডিলিটও করে দিয়েছেন। কি ঘোর কেটেছে? তা ভাইয়া, আপনি কি জেগে ঘুমান নাকি ঘুমিয়ে জাগেন? না মানে এইরকম ভাবে জেগে স্বপ্ন দেখবেন তাই বলে? ক্ষমতার বাইরে গিয়ে পাঙ্গা নিতে চাইছেন? সামলাতে পারবেন? মাহফুজ আলমের স্পর্ধা দেখে না অবাক হতে হয়। কখনো তারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলছেন, আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কখনো বাংলা, বিহার, উড়িষ্যা, 7 সিস্টার দখল করে ফেলছেন। এখন তো আবার নাকি তাদের দিল্লি দখলের কথাও আছে। এই তো দেখুন ভিডিও, প্রস্তুতের ভিডিও, কিভাবে হাঁড়ি করে সাঁতার কাটছেন তারা। এভাবেই তারা ভারতের দিকে এগিয়ে আসছেন। বিষয়টা সত্যি হাস্যকর। ভারতের সাহায্য ছাড়া যারা জন্মাতো না, ভারতের সাহায্য ছাড়া যাদের কুটোটি নাড়ার জোর নেই, তাদের মুখে না এত বড় বড় কথা মানায় না। আর দিবা স্বপ্ন ক্ষমতার মধ্যে থেকেই সেটা দেখতে হয়। হ্যাঁ, এটা ঠিক যে ইউনূস সরকারের জামানায় মাহফুজ আলম একজন প্রভাবশালী ব্যক্তি, কিন্তু বাংলাদেশের জন্য তিনি ঠিক কি করেছেন? বাংলাদেশের মানুষকে নানান বিষয়ে নানান সময়ে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন, বঙ্গবন্ধুর স্মৃতি মুছেছেন, আর ইতিহাস মোছার নোংরা খেলায় তিনি মেতেছেন। তা এইভাবে দেশের মানুষকে উস্কানি দিয়ে দেশটাকে যেদিকে তিনি নিয়ে যাচ্ছেন, তারপর দেশের মানুষ তো না খেতে পেয়ে মরবে। হিন্দু নির্যাতন বা সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে উস্কানি দেওয়া তো কোনো পেশা নয়। আর মিস্টার মাহফুজ আলম, তিনি তো দিব্যি আছেন, না আছে তার কোনো মন্ত্রক না কিছু। তাও তিনি প্রধান উপদেষ্টার অফিস থেকে সমস্ত দপ্তরে নজরদারি করেন, ছড়ি ঘোরান। আমেরিকাতেও একটি অনুষ্ঠানে মাহফুজ আলমকে বাংলাদেশের জুলাই আগস্টে হওয়া পরিকল্পিত বিপ্লবের প্রধান মাথা বলে পরিচয় করিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তার মানে যাহাই মাহফুজ আলমের অভিসন্ধি, তাহাই ইউনূসের ফন্দি, এটা পরিষ্কার। আর এই বৃহত্তর বাংলাদেশ গঠনের পোস্ট যে ইউনূস সাহেবের মনের সুপ্ত ইচ্ছে, সেটা বুঝতে কারো বাকি নেই। মাহফুজ আলমের কথায় এই ম্যাপ তৈরি না হলে পূর্ণ স্বাধীনতা অর্জন হবে না। সাহসটা শুধু ভাবুন। তবে ভারত সর্বদাই বাংলাদেশের বন্ধু হিসেবে থেকেছে, তাই বন্ধু হিসেবে একটা সাজেশন, যত শীঘ্র পারেন এই বাসনা মন থেকে সরিয়ে ফেলুন ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ। আমার করলেই আমার হয়ে যায় না, সব সময় সব ক্ষেত্রে দখলদারির রাজনীতি চলে না। কেড়ে কুড়ে খেয়ে আর কতদিন? এবার অন্তত একটু শুভ বুদ্ধির সঞ্চার হোক। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।